नमस्कार दर्शक बंधु धर्म आस्था चैनल पक्ष थेके आपनादेर अभिनंदन और शुभेच्छा जानाई। आशा करी आपनारा प्रत्येकेई भालो आछेन। आपनारा बहुदिन याबत आमादेर पाशेई आछेन। आपनारा पाशे ना थाकले धर्म आस्था चैनलटी एइभाবে एगोते पारे ना। आपनादेर एकटी सबस्क्राइब करा माने बा आपनादेर तरफ थेके एकटा सबस्क्राइब पावा माने এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা এবং আমাদের উৎসাহিত করা। যাই হোক বন্ধু, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্ধরাত্রি বিহিত পূজা। এই পূজা सब बाड़ीते बा सब मंडपे हय ना। এই पूजा হয় एकमात्र कुलाचार देशाचार अनुयायी। যারা अर्धरात्रि पूजा करें तारा आबार सन्धि पूजा करें ना। विशेष करे যারা मैथिली ब्राह्मण तादेर क्षेत्रे এই নিয়মটি আছে। अर्धरात्रि पूजा कोनोबार सप्तमीर दिन रात्रे হয়, एबारे जेमन अष्टमीर दिन रात्रे এই पूजा হবে। अष्टमीर दिन यदि अर्धेक रात पर्यन्त अष्टमी तिथि पावा जाए ताहले सेदिनकेई अर्धरात्र विहित पूजा हबे। এই पूजार आलादा विशेष किछु नियम नेই। प्रत्येक पूजार जेमन एकटा क्रम आछे सेई क्रम अनुयायी এই पूजा करते हबे। এই पूजा हबे देवी दुर्गारी पूजा। प्रथमे शुद्धासने बसे जेटा आमरा प्रत्येकेई करे थाकी आचमन विष्णु शरण, तारपर गन्धादिर अर्चना, स्वस्तिवाचन, स्वस्ति सूक्त, सामान्य अर्घ्य स्थापन, संक्षेपे भूत शुद्धि, ऋष्यादिन्यास, अर्थात क्रम अनुयायी पुजोगुलो करे जेते हबे। तारपरे करते हबे देवी दुर्गार ध्यान, मानस पूजा, विशेषार्घ्य स्थापन, तारपरे गणेशादि पंचदेवतार आवाहन करते हबे। तारपर এই गणेशादि पंचदेवतार पूजा करे नेওয়ার परे कूर्म मुद्राय देवीर ध्यान करते हबे। এই ध्यान करे नेওয়ার पर ओं दक्ष यज्ञ विनाशिन्यै महाघोरावै योगिनी कोटिगण परिवृतावै भद्रकाल्यै दुर्गावै नमः। এই मंत्रे षोडशोपचारे पुजो करते हबे। এই ষোড়শোপচারে পুজো করে নেওয়ার পরে তারপর যাদের পুজো আপনারা করবেন সেগুলো হচ্ছে উগ্রচণ্ডাদি অষ্টনায়িকার পূজা, জয়ন্তাদি একাদশ শক্তির পূজা, চতুষ্ষষ্ঠী যোগিনী পূজা, কোটি যোগিনীর পূজা, নবপত্রিকার পূজা, अस्त्रादिर पूजा और ब्रह्माद्य अष्टशक्तिर पूजा। महाअष्टमीते
যেভাবে পূজার নিয়মবিধি রয়েছে সেই বিধি অনুযায়ী এই পূজা করতে হবে। এই পূজার সময়ও সন্ধি পূজার মতন। সুতরাং যারা পুজো জানেন, অর্থাৎ যারা অভিজ্ঞ ব্যক্তি, যারা বহুদিন ধরে পুজো করে আসছেন, তাদের উদ্দেশ্যে বলা মানে আমার ধৃষ্টতা। যারা নবাগত, যারা সবেমাত্র পুজো করতে নেমেছেন, বা কেউ 2 বছর 3 বছর কেউ 4 বছর নেমেছেন, তাদের উদ্দেশ্যেই আমার ওই বিষয়গুলি নিয়ে আলোচনা করা। সংক্ষিপ্তভাবে পূজা জানলে করা যায়। যেমন একটি নমুনা বলি, চতুষ্ষষ্ঠী যোগিনীর পুজো। এই 64 যোগিনীর পূজা আপনি যদি পঞ্চোপচারে করেন তাহলে বহু সময় লাগবে। সুতরাং যদি বহু বচনে আবাহন করে নিয়ে যদি সংক্ষিপ্ত পূজা করতে পারেন, আমার মনে হয় সেটাই করা উচিত। যেমন চতুষ্ষষ্ঠী যোগিন্যা ইয়া গচ্ছত ইয়া গচ্ছত ইহা তিষ্ঠত ইহা তিষ্ঠত অত্রাধিষ্ঠানং কুরুত মম পূজাং গৃহীত। বহু বচন করবেন, তখন আর কুরু বলবেন না, বলবেন কুরুত। তখন ইয়া গচ্ছ না, ইয়া গচ্ছত। এইভাবে আবাহন করে নেওয়ার পরে বলবেন এতে গন্ধপুষ্পে ওং রেং শ্রেং চতুষ্ষষ্ঠী যোগিনীভ্যো নমঃ। এর সাথে ধূপ ওং চতুষ্ষষ্ঠী যোগিনীভ্যো নমঃ, এর সাথে দীপ ওং চতুষ্ষষ্ঠী যোগিনীভ্যো নমঃ। ঠিক এইভাবে বহু বচনে পুজো সারলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এটা বলাই আছে। কারণ এই সময়ের মধ্যে, এই 48 মিনিট সময়ের মধ্যে যাদের পুজো করতে বললাম, যাদের প্রত্যেকের ষোড়শোপচারে বা দশোপচারে পুজো করা সম্ভব নয়। একমাত্র ষোড়শোপচারে পুজো করবেন, সেটা হচ্ছে দেবী দুর্গার। এই অর্ধরাত্রবিহিত পূজায় অনেকের আবার নিয়ম আছে বলি দেওয়া। যদি নিয়ম থেকে থাকে তাহলে সেই বলির ক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তারপর সময় অনুযায়ী ওর ভেতরে কেউ যদি পুষ্পাঞ্জলি দেন, তাদের অবশ্যই পুষ্পাঞ্জলি দেওয়াতে হবে, আরতি করতে হবে। তারপরে অচ্ছিদাবধারণ, বৈকুণ্ঠ সমাধান ইত্যাদি, অর্থাৎ পুজোর নিয়ম অনুযায়ী সবই করতে হবে, তবে একটু বুদ্ধি রেখে করতে হবে। যাই হোক বন্ধু, এর পরের ভিডিওতে আমি বলিদান বিষয় নিয়ে আলোচনা করব। সে কুষ্মাণ্ড বলি হোক বা আখ বলি হোক, কি শশা বলি হোক, কি ছাগ বলি হোক, যাই হোক, আমি বলিদান নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যাই হোক বন্ধু, আজকের এই অর্ধরাত্রিবিহিত পূজা বিষয়ে যে সংক্ষিপ্ত ধারণাটি দিলাম, আশা করি আপনাদের উপকার হবে।
যদি ভালো লাগে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আরও 5 জন পুরোহিত ভাইকে জানাবেন, তারা যাতে উপকৃত হয়। এই দৃষ্টিভঙ্গিটা অবশ্যই সকলের থাকা উচিত। নমস্কার, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।